হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের যে এক্সামটা হয়ে গেল নিট 2026-এর, তো তোমরা অনেকেই বলেছো যে এক্সাম ভালো হয়েছে, তো অনেকেই অনেক রকম কমেন্ট করেছো। তো সেটার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের এক্সপেক্টেড কাট আপ, যেটা আমি প্রতি বছরই তোমাদের সাথে আলোচনা করি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো। তো আজকে আমরা আলোচনা করব নিট 2026-এর তোমাদের এক্সপেক্টেড কাট আপ কি যেতে পারে। ঠিক আছে, তো আগেই বলি যে নিট 2025-এর তোমরা কোশ্চেন দেখেছিলে যে সেখানে কিন্তু প্রচণ্ড কঠিন প্রশ্ন হয়েছিল, তো কাট আপটা অনেকটাই কিন্তু কমেছিল। তো সেই হিসাবে নিট 2026-এ হ্যাঁ কোশ্চেন অবশ্যই লেন্দি হয়েছে, আমি যেটা দেখলাম যে সেই হিসাবে কিন্তু লেন্দি হয়েছে অবশ্যই। তো আমরা দেখবো যে এবারে কিরকম কাট আপ যেতে পারে। তো তোমরা দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ কিরকম কাট আপ যেতে পারে। তোমাদের ইউআর যারা রয়েছে, ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের স্টেট কোটার কাট আপ আমি বলছি অবশ্যই তোমরা হচ্ছে 580 থেকে 590 মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার তোমাদের যখন র্যাঙ্কটা বেরোবে তখন আমরা আরো ডিটেলসে আরো শিওরভাবে বলতে পারবো। তোমরা ওবিসি এ যারা রয়েছে তাদের জন্য 575 থেকে 585-র মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওবিসি বি যারা রয়েছে তাদের জন্য 570 থেকে 580-র মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাট আপটা। আচ্ছা, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের জন্য 525 থেকে 30-এর মধ্যে যেতে পারে। এসসি যারা রয়েছে তাদের জন্য 480 থেকে 490-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটি যারা রয়েছে তাদের জন্য 290 থেকে 300-র মধ্যে যেতে পারে, আমি স্টেট কোটার কথা বলছি। এবং তোমাদের যে অল ইন্ডিয়া কোটা রয়েছে সেটার জন্য যে কাট আপ যেতে পারে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হব।